আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবম এবং দশম শ্রেণীর প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে তোমাদের গণিত বইয়ের একদম সহজ একটা অধ্যায় এবং খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় ধারা নিয়ে আলোচনা করব। ধারাতে যাওয়ার আগে তোমাদের সাথে কিছু বেসিক নিয়ে আলোচনা করি। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ আমি ধারা 13.1 লিখে রেখেছি। ধারা হচ্ছে দুইটা, একটা হচ্ছে 13.1 সমান্তর আর একটা হচ্ছে গুণোত্তর ধারা। তো আমরা সরাসরি চলে যাবো 13.1। তো ধারাতে যাওয়ার আগে আমরা কিছু বেসিক আগে থেকে আয়ত্ত করে রাখবো। সেটা হচ্ছে আমরা প্রথম লিখবো সর্বপ্রথম 1 নম্বরে অনুক্রম। কি অনুক্রম? এবং তোমরা বলতে পারো ভাইয়া অনুক্রম জিনিসটা কি? অনুক্রম জিনিসটা হচ্ছে, মনে করো আমি তোমাদেরকে বললাম যে ভাইয়া মনে করো তোমার ক্লাসে কয়টা টেবিল আছে, তো তুমি গণে বললা যে ভাইয়া একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, ভাই পাঁচটা টেবিল আছে। আচ্ছা, তো তোমাকে বললাম যে লিখো পাঁচটা টেবিল যা আছে লিখো। তো তোমরা কি ওখানে এভাবে লিখছো যে 1 5 4 এভাবে কখনো লিখছো? না, অবশ্যই এভাবে কখনো লিখো না। কিভাবে লিখো? 1 2 3 4 5 এভাবে, তো তাই না? সাজিয়ে লিখো লিখো, তাই না? তাহলে মূলত বোঝাচ্ছে অনুক্রমটা হচ্ছে কোনো কিছু সাজিয়ে লেখাটা হচ্ছে অনুক্রম। আচ্ছা, অনুক্রম উঠছি। এরপর আমরা যাচ্ছি ধারাতে। 2 নম্বর আমরা লিখবো ধারা, যেটা এখন মূল কাজ এটা। তো আমরা লিখতেছি ধারা। তাহলে তোমরা বলতে পারবে ধারা এটা কি? তাহলে দেখো ধারাটা হচ্ছে মূলত আমরা এখানে কি করছি 1 2 3 4 5 এভাবে না, এই কমার পরিবর্তে আমরা যদি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 এ প্লাস 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 দিয়ে লিখি, তাহলে এটা হচ্ছে ধারা। আশা করি বুঝতে পারছো। অনুক্রমটা হচ্ছে কমা দিয়ে, আর ধারাটা হচ্ছে কি আমরা প্লাস 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 করে যেটা লিখবে এটা হচ্ছে কি ধারা। আচ্ছা, আমরা এখন জেনে আসি ধারা কত প্রকার। ধারাটা হচ্ছে মূলত দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। তোমাদের এমসিকিউ তে অনেক সময় আসে যে ধারা কত প্রকার। ধারা হচ্ছে দুই প্রকার। কি কি? একটা হচ্ছে সসীম, একটা হচ্ছে সসীম ধারা, আর একটা হচ্ছে কি অসীম ধারা। আচ্ছা, সসীম তোমরা কি জানো? সসীম বলতে কি বোঝায়? সসীমটা হচ্ছে মনে করো যে জিনিসে শেষ আছে। কি আছে? শেষ। তো আমি মনে করি এখানে লিখলাম 2 প্লাস 4 প্লাস 6 প্লাস ডট 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 10, ব্র্যাকেটটি ক্লোজ করলাম। তাহলে দেখো তো এই জিনিসটা শেষ আছে কিনা। এই যে সসীম দ্বারা আমি লিখলাম, এটা দেখো তো 2 4 6 ডট 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 10 প্লাস 10। তাহলে দেখো তো এটা 10 এর শেষ, তার মানে আমি এটা এই সংখ্যাটা আমরা কি পাইছি? শেষ পাইছি। তাহলে এটা হচ্ছে আমার কি সসীম। আর যে জিনিসটা আমরা কখনো শেষ পাবো না এটা হচ্ছে অসীম। তাহলে মনে করো 2 প্লাস 4 প্লাস 6 প্লাস প্লাস ডট 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 এরপরে ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা দেখো তো এখানে তুমি কি কোনো শেষে কোনো মান পাইছো? দেখো পাও নাই। এটা যেরকম 10 পাইছি, এখানে কিন্তু এরকম কোনো মান নাই। আছে? নাই। তার মানে এটা হচ্ছে অসীম। তার মানে বুঝাচ্ছে কি সসীম ধারা হচ্ছে যে ধারার শেষ আছে, আর অসীম হচ্ছে যে ধারার কোনো বা যে মানের কোনো শেষ নেই। এরপরে আমরা লিখবো হচ্ছে মূলত ধারা নিয়ে এবার কথা বলবো। ধারা এখনই বলছি যে ধারা হচ্ছে দুই প্রকার, একটা সসীম আর একটা অসীম। আচ্ছা, আবার এই ক্ষেত্রে ধারার ক্ষেত্রে আমরা দুইটা ধারা পাই, অর্থাৎ আমাদের গণিত বইয়ে দুই প্রকার ধারা পাই। কয় প্রকার? দুই প্রকার। কি কি? একটা হচ্ছে সমান্তর ধারা। কি ধারা? আমার সাথে বলো সবাই, কি ধারা? একটা হচ্ছে সমান্তর ধারা, আর একটা হচ্ছে কি গুণোত্তর ধারা। কি ধারা? গুণোত্তর ধারা। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে কোনটা কোন ধারা তোমরা কিভাবে বুঝবে বলো তো? কোনটা সমান্তর কোনটা গুণোত্তর তোমরা কিভাবে বুঝবা? অনেক সময় প্রশ্নে বলে দেয়, আবার অনেক সময় বলে দেয় না। তোমাদেরকে নিশ্চয়ই কি করতে হয়? বাইর করতে হয়। এখন তোমরা এটা কিভাবে বাইর করবা? চলো তোমাদেরকে পদ্ধতিটা দেখিয়ে দিই। তো আমি মনে করো সমান্তর দ্বারা নিচ্ছি। কি দ্বারা? প্রথমে আমি মনে করো সমান্তর দ্বারা শুরু করতেছি। তো মনে হয় আমি একটা মান নিই, মানে এই সমান্তর দ্বারা একটা মান নিলাম। মানটা হচ্ছে কি 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8। মনে করো এই একটা মান, এই একটা মান। আচ্ছা, সমান্তর দ্বারার ক্ষেত্রে সব সময় রাখবা, সমান্তর দ্বারার ক্ষেত্রে পূর্বের সংখ্যা থেকে, অর্থাৎ দ্বিতীয় পদ থেকে প্রথম পদ, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ, দ্বিতীয় পদ থেকে অথবা পূর্বের পদ থেকে প্রথম পদ বিয়োগ করবা। কি করবা? বিয়োগ করবা। আবার বলি, এই পদ থেকে এই পদ, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ, দ্বিতীয় পদ থেকে প্রথম, দ্বিতীয় পদ থেকে প্রথম। তাহলে বিয়োগ করার পর তোমরা যদি উত্তর সবগুলোর একই পাও, তাহলে বুঝে নেবে এটা সমান্তর দ্বারা। কি দ্বারা? সমান্তর দ্বারা। তাহলে দেখো আমি এই পদ থেকে এই পদ মানে 4 থেকে
2 বিয়োগ করব। আচ্ছা 4 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে আমার কত আসতেছে 2। আচ্ছা এরপর আমি 6 থেকে 8 বিয়োগ করলাম, 6 থেকে 8 যদি আমি 6 থেকে 8 বিয়োগ করি তাহলে আমার আসতেছে কত 2, কত আসতেছে 2। আচ্ছা এরপর আমি যদি 8 থেকে 6 বিয়োগ করি, 8 থেকে 6 বিয়োগ করলাম তাহলে আমার কত আসতেছে 2। তাহলে দেখো তো বিয়োগ করার পর আমার বিয়োগফল সমান আসছে কিনা। হ্যাঁ অবশ্যই অবশ্যই সমান আসছে। তাহলে দেখো সবগুলো সমান, তার মানে এটা আমার সমান্তর দ্বারা। এটা কি দ্বারা? সমান্তর দ্বারা। আবার বলতেছি সমান্তর দ্বারা বাইর করার নিয়ম পূর্বের পদ মানে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ, তৃতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ। বিয়োগ করার পর যদি বিয়োগফল একই আসে তাহলে এটা আমরা বুঝে নিব এটা সমান্তর দ্বারা, আর যদি একই না আসে তাহলে এটা আমরা বুঝে নিব অন্য কিছু। তো তোমরা কি করবা, যে কোনো অঙ্ক করবা তখনই আগে সমান্তর নাই গুণোত্তর এভাবে বাইর করে ফেলবা। এভাবে বাইর করে ফেললে তাহলে তোমরা খুব সহজে ওইভাবে অঙ্ক করতে পারবা। কেননা সমান্তর দ্বারা সূত্র একটা, গুণোত্তর দ্বারা সূত্র একটা, বিভিন্ন ধরনের সূত্র রয়েছে। তো তোমরা যদি না বুঝে একটা জায়গায় প্রয়োগ করে ফেলো তখন মান আসবে না। এরপর আমি কি করব, একটা গুণোত্তর দ্বারা বাইর করে দেখাই। অবশ্যই বুঝছো, তোমরা নোট করে রাখো যে গুণোত্তর দ্বারার ক্ষেত্রে বিয়োগ করে বাইর করতে হয়, মানে পূর্বের পদ থেকে প্রথম পদ বিয়োগ করে বাইর করতে হয়। আচ্ছা আমি এখন যাচ্ছি গুণোত্তর দ্বারাতে। কি দ্বারা? গুণোত্তর দ্বারা। গুণোত্তর দ্বারাতে আমি একটা মান নেই, মনে করে নিলাম 2 প্লাস 4 প্লাস এরপরে আমি 8 প্লাস 16। তাহলে আমরা কি করব, সমান্তর দ্বারা ক্ষেত্রে বিয়োগ করে পাইছি মান। এখনো দেখবো এটা আগে বিয়োগ করে মান একই আসে কিনা, আগে এটা দেখবো। তাহলে আমরা দেখি 4 থেকে 2 বিয়োগ করব, এটা থেকে 8 থেকে 4, 16 থেকে 8, এভাবে তো বিয়োগ করব। তাহলে আমি বিয়োগ করি 4 থেকে -2, তাহলে কত আসছে 2। 8 থেকে 4 8 4 8 4 ইকুয়াল 4। 8 থেকে 4 গেলে 4। তার মানে আমাদের আর বিয়োগ করার প্রয়োজন নাই, কারণ আমরা বুঝে গেছি বিয়োগ করার পর মান একই আসতেছে না। দেখেন প্রথম পদ 2 এরপর 4, তার মানে মান একই আসতেছে না। তাহলে আমরা ধরে নিব এটা সমান্তর দ্বারা নয়। তাহলে এটা কি দ্বারা? গুণোত্তর দ্বারা। তাহলে গুণোত্তর দ্বারা কিভাবে বের করব, চলেন সেটা এখন দেখিয়ে দিই কিভাবে বের করবেন। সেটা হচ্ছে সমান্তর দ্বারার ক্ষেত্রে আপনারা যেভাবে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করছেন, গুণোত্তর দ্বারার ক্ষেত্রে আপনারা সেম ভাবে করবেন, শুধু দ্বিতীয় পদ থেকে প্রথম পদ ভাগ। এখানে বিয়োগ করছেন আর এটা কি হবে? ভাগ হবে। দ্বিতীয় পদ থেকে প্রথম পদ ভাগ, এরপর আবার দ্বিতীয় পদ থেকে প্রথম, দ্বিতীয় পদ থেকে প্রথম। তাহলে আমি দেখি 4 থেকে 4 সরি এটা 4 ভাগ 2, তাহলে কত আসতেছে 2 দুগুণা 4, তাহলে আমার সমান হচ্ছে কত 2। এরপরে দেখেন 8 ভাগ 4, 8 ভাগ 4, তাহলে আমার কত আসতেছে 2, 4 দুগুণা 8 এটাই। এরপরে 16 ভাগ 8, 16 ভাগ 8, তাহলে আমার কত আসতেছে 8 দুগুণা 16 2, 8 দুগুণা 16 2। তাহলে আমার দেখেন ভাগ করার পর বিয়োগফল সরি, তাহলে দেখেন ভাগ করার পর রেজাল্ট একই আসছে, আর এটা আসছে বিয়োগ করার পর। তার মানে আমি বুঝতে যাচ্ছি বিয়োগ করার পর আপনারা যে মানটা পাবেন এটা সমান্তর দ্বারা, আর ভাগ করার পর আপনারা যে মানটা পাবেন এটা হচ্ছে গুণোত্তর দ্বারা। তো আমাদের এখানে ধারা হচ্ছে একটা সমান্তর একটা গুণোত্তর। সমান্তর হচ্ছে 13.1, গুণোত্তর হচ্ছে 13.2। তো যেহেতু 13.1 আগে, আমরা আগে 13.1 নিয়ে আলোচনা করব। তো আমি এখন যেহেতু সমান্তর দ্বারা করব, তাহলে সমান্তর দ্বারাতে যাচ্ছি। সমান্তর দ্বারা করার কিছু নিয়ম রয়েছে, নিয়ম বলতে কিছু সূত্র রয়েছে। সমান্তর দ্বারা না যে কোনো অঙ্ক বাইর করতে সূত্র থাকে, তাই না? স্বাভাবিক। তাহলে সমান্তর দ্বারা দুইটা সূত্র, একটা হচ্ছে তম পদের আর একটা হচ্ছে সমষ্টি। যেটা আপনাকে তম পদ বাইর করতে বলে তাহলে সূত্র যাবে একটা, আর যদি সমষ্টি করতে বলে তাহলে সূত্র যাবে আর একটা। তো আমরা প্রথমে তম পদের সূত্র লিখি। আপনারা দেখবেন অনেক সময় বলে যে অষ্টম পদ নির্ণয় করো, ধারাটির অষ্টম পদ, এভাবে আপনাদেরকে অনেক সময় বলে দেয়। এরকম যদি তম পদ বাইর করতে বলে তাহলে আমরা লিখবো কি, সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। কেমন? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, আপনারা নোট করে রাখেন। এটা হচ্ছে তম পদে। আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে সমষ্টির। কিসের সমষ্টি? অনেক সময় বলবে যে ধারাটির মনে করেন 6টি পদের সমষ্টি, অথবা ধারাটির n তম পদের সমষ্টি নির্ণয় করা। এবার যদি বলে তখন সমষ্টির সূত্র আসবে as n ইকুয়াল n/2
এরপর হচ্ছে দ্বিতীয় বন্ধনী 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটাই সমর্থ দ্বারা যখন তোমরা বের করতে হবে তখন আপনারা এই সূত্রটা প্রয়োগ করবেন। যদি সমষ্টি বলে তখন আপনারা কি করবেন, এই সূত্রটা প্রয়োগ করবেন, নোট করে রাখবেন। তাহলে দেখেন এখানে শেষ আর একটা মিনিট বেশি করে লাগবে না। সেটা হচ্ছে এখানে একটা জিনিস বুঝার আছে, সেটা হচ্ছে এ যে দেখতেছেন আপনারা, এ দেখতেছেন না, এখানে সূত্রতে এ, তারপর এখানে এ, এই এটা কি, এই এটা হচ্ছে মূলত প্রথম পদ। এটা কি, এ সমান প্রথম পদ। আপনারা লিখে রাখেন, এগুলো কাজে আসবে। এ সমান প্রথম পদ। আর এই যে ডি দেখতেছেন আপনারা, ডি ডি ডি, এই ডিটা হচ্ছে কি, সাধারণ অন্তর। ডিটা কি, সাধারণ অন্তর। তাহলে ডিটা হচ্ছে সাধারণ অন্তর। এগুলো আপনারা নোট করে রাখেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো ছাড়া অর্থাৎ সমান্তর দ্বারা বা গুণোত্তর দ্বারা ক্ষেত্রে প্রথম পদ এ এবং ডি ছাড়া অঙ্ক হবে না। হয়তো আপনাকে বলে দিবে প্রথম পদ এবং সাধারণ অন্তর বলে দিবে, ওই হিসেবে অঙ্ক করবেন। আর না হলে আপনাকে কি করবে না, বলবে না, আপনাকে এ এবং ডি বাইর করে তারপর অঙ্ক করতে হবে। তো আশা করি বুঝতে পারছেন, এ হচ্ছে প্রথম পদ, ডি হচ্ছে কি, সাধারণ অন্তর। তো এই হচ্ছে মূলত বেসিক। আশা করি বুঝতে পারছেন। শুরু থেকে এ পর্যন্ত যাগুলো দেখাইছি এগুলো একটা করবেন, এর বাইরে আর কোনো বেসিক নেই। এগুলো দিয়ে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।